আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে এমন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো যেটা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যেটি হচ্ছে আমি বোর্ডের মধ্যে লিখে ফেলেছি অলরেডি। x = 2 + √3 হলে ক সমান ক এর মান হচ্ছে যেখানে 1/x এর মান নির্ণয় করতে বলেছে, এবং খ তে x⁴ + 1/x⁴ = 194। এবং গ নম্বরে যে প্রশ্নটি সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটি অঙ্ক। সেটি হচ্ছে যে x into x⁶ - 1 divided x⁸ + 1 equal 15 √3 divided 97, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, আমরা অঙ্কটি শুরু করি। কিন্তু আমার চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য আহ্বান করছি, যেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাও তোমরা। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটির উত্তর করব। তো ক নম্বর প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের এই যে দেওয়া আছে ওটা লিখতে হবে। দেওয়া আছে x = 2 + √3, অতএব 1/x। তো এখানে 1 1 এ থাকবে, আর x এর জায়গাতে আমরা মান বসাবো 2 + √3। তো 2 + √3 বসালাম। এখন আমরা কি করব, উভয় পক্ষকে 2 - √3 দ্বারা গুণ করব, তাহলে এটার মানটা আমরা পাবো। তাহলে 2 + √3 এর সঙ্গে আমরা 2 - √3 টা বেশি নিলাম। তো যখন বেশি নিতে হয় তখন সেটা শোধ করে দেওয়া লাগে। যেমন 2 - √3 এখানে আমরা পরিশোধ করে দিলাম, এটা শোধ হয়ে গেল। এখন কি করব, এখন হচ্ছে এখানে a + b * a - b = a² - b²। a বলতে হচ্ছে 2, a মানে 2, তার উপরে স্কয়ার, মাইনাস b মানে √3, তার উপরে স্কয়ার, আর উপরে যা আছে তাই লিখব 2 - √3। তো এখানে 2 এর উপরে স্কয়ার মানে 4, মাইনাস √3 এর উপরে স্কয়ার মানে স্কয়ার দিয়ে ক্যান্সেল হলে 3, আর উপরে 2 - √3। তো এখানে নিচে কি হচ্ছে, 4 থেকে 3 বাদ দিলে 1, আর উপরে 2 - √3। তো নিচে 1 এর কোনো দাম নেই, এজন্য আমরা 2 - √3 লিখব। তো অতএব 1/x = 2 - √3। এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর, কারণ এখানে বলছে 1/x এর মান কত। তো আমরা কিন্তু 1/x এর মানটা বের করে দিয়েছি। তো এখন ক নম্বর প্রশ্নটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারছো। তো আমি এখন খ নম্বর প্রশ্নের উত্তর করাবো। তো খ নম্বর প্রশ্নটা এটা আমরা লিখে দিই। এখন আমরা এই জায়গাটাতে খ নম্বর প্রশ্নের উত্তর করব। তো খ নম্বর প্রশ্নের উত্তর করতে গেলে যে মানটি দেওয়া আছে সেটা আগে লিখব। দেওয়া আছে x = 2 + √3, এবং ক হতে পাই 1/x = 2 - √3। এখন আমরা ক নম্বর প্রশ্নটার উত্তর করতে গেলে আমাদের x + 1/x এর মান বের করতে হবে। x + 1/x। সো x এর মান কত? x এর মান হচ্ছে 2 + √3, 2 + √3, মাঝখানে প্লাস প্লাস দেব, এবং 1/x এর মানটা 2 - √3, 2 - √3। তো -√3 এবং +√3 কেটে দিলে কি থাকে, 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে x + 1/x এর মান 4। x + 1/x এর মানটি হচ্ছে কত? 4। তো এখন আমরা যদি অঙ্কটি তুলি যে x⁴ প্লাস 1/x⁴, এখন এটাকে যদি ভেঙে নেই তাহলে x² এর উপরে স্কয়ার প্লাস 1/x² এর উপরে স্কয়ার। তাহলে এখানে a মানে x², b মানে 1/x², তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে x², b মানে 1/x²। এটা উপরে নিচে একের গুণ সংখ্যা কেটে দিলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এই ভিতরের অংশটা আবার সূত্রে বসবে। আমি আবার এটা সূত্র বসাচ্ছি, এটাকে ভেঙে নিলাম, এটাকে ভেঙে নিলাম, এবং বাইরের স্কয়ারটা আমাদের দেওয়া লাগবে -2। এখন কত থাকলো, এখন আমাদের এটাকে a + b হোল স্কয়ার সূত্র বসাতে হবে। a + b হোল স্কয়ার মানে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার -2, a মানে x, b মানে 1/x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই বাইরের স্কয়ারটা দিতে হবে -2। তাহলে এখানে কত থাকলো, a +
x প্লাস 1 বাই x এর মানটা আমরা এখানে লিখেছি x প্লাস 1 বাই x এর মান কত 4 x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 4 তো এখানে আমরা 4 বসাবো তার উপরে স্কয়ার মাইনাস 2 এটা কেটে দেব তাহলে তার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2 তাহলে 4 এর উপরে স্কয়ার মানে 16 মাইনাস 2 তার উপরে স্কয়ার মাইনাস 2 তো এখন 16 থেকে 2 বাদ দিলে 14 তার উপরে স্কয়ার মাইনাস 2 তাহলে এখানে যদি আমরা দেখি যে 14 এর উপরে স্কয়ার মানে কত 100 14 14 গুণ করলে 196 বিয়োগ 2 সমান 194 194 অ্যানসার আসছে তো আমাদের এখানে কিন্তু রাইট সাইড বলছে সেহেতু আমাদের এখানে লেফট সাইড লেখা উচিত আমরা এখানে একটু লেফট সাইডটা লিখে দিই লেফট সাইড যেহেতু লেফট সাইডের মান 194 আসছে এবং আমাদের রাইট সাইড 194 রয়েছে এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা এবং আমার মনে হয় যে খ নাম্বার প্রশ্নটি আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে আশা করি তোমরা বুঝে গেছো এবং যদি কেউ না বুঝে একবার দেখে তাহলে বারবার দুই চারবার একবার লিখে নিয়ে দুই চারবার লিখলে ইনশাআল্লাহ এটা তোমাদের আয়ত্ত হয়ে যাবে তো এবারে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করব তো গ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য গ নাম্বার প্রশ্নটি হচ্ছে এখানে যে গ নাম্বার প্রশ্নটি এখানে x * x to the power 6 - 1 divided x to the power 8 plus 1 equal 15 root over 3 divided 97 এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা গ নাম্বার প্রশ্নটার এখন উত্তর করব তো এখানে কিন্তু খ তে আমরা একটা মান পেয়েছি খ হতে প্রাপ্ত x plus 1 by x equal 4 কত পেয়েছিলাম 4 পেয়েছিলাম x plus 1 by x এর মান 4 এবং x minus 1 by x এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে তাহলে আমরা x minus 1 by x এর মানটা বের করব এবং আরেকটি জিনিস কিন্তু এখানে প্রমাণ করা হয়েছে যে x to the power 4 plus 1 by x to the power 4 equal 194 সেটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি x to the power 4 plus 1 by x to the power 4 equal 194 এবং এই দুটো জিনিসই কিন্তু আমরা খ হতে পেয়েছি এখন আমাদের 1 by x এর মানটা x minus 1 by x এর মানটা বের করে নিতে হবে তো এর জন্য আমরা লিখতে হবে আমরা জানি x minus 1 by x all square এটা কোন সূত্র আমি একটু সূত্রটা এখানে দেখাই দিই a minus b all square equal a plus b all square minus 4ab এই সূত্রটার আলোকে কিন্তু আমরা এখানে x minus 1 by x এর মানটা বের করতে পারবো তাহলে x plus 1 by x all square minus 4 into x into 1 by x x কাটা যাবে তাহলে কত আসছে x plus 1 by x এর মান 4 তার উপর স্কয়ার মাইনাস 4 মাইনাস কত 4 তাহলে 4 * 16 minus 4 সমান কত 12 তার মানে এটা 12 x minus 1 by x এর মান 12 x minus 1 by x all square equal 12 বা x minus 1 by x এই স্কয়ারটা ওইদিকে গেলে রুট ওভার হয় তাহলে 12 এর উপর রুট তাহলে কত আসছে 12 কে যদি আমরা ভেঙে দেই 4 গুণন 3 3 এর জায়গায় 12 তো 4 এর বর্গমূল মানে 2 আর 3 এর বর্গমূল মানে √3 তাহলে 2 √3 2 √3 আসলো x minus 1 by x এর মান x minus 1 by x এর মান কত আসলো 2 √3 তো x minus 1 by x এর মানটা আমাদের 2 √3 আসলো এখন আমরা লিখব আমাদের এই অঙ্কটার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট সাইড গ নাম্বার প্রশ্নের লেফট সাইডটি এখানে আছে x into x to the power 6 minus 1 divided x to the power 8 plus 1 এইখানকার কাজটা একটু মনোযোগ সহকারে বেশি মনোযোগ দিতে হবে এখানে কারণ আমি এখানে কি করতেছি একটু লক্ষ্য করতে হবে যে x তো আগেরই আছে এবং এখানে যদি আমি এই x to the power 6 এর মধ্যে এবং -1 এর মধ্যে আমি যদি x কিউব কমন নিই তো আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তো কমন নেওয়া মানে ভাগ করা তাহলে আমরা x to the power 6 কে যদি x কিউব দিয়ে ভাগ করে নেই
তাহলে কিন্তু আমাদের x কিউব থাকবে, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে। এজন্য আমরা লিখব x কিউব কমন নিলে হবে x কিউব, তারপর মাঝখানে মাইনাস আছে মাইনাস দেব। এখন 1 কে যদি x কিউব দিয়ে ভাগ করি, দেখা যাক 1 ভাগ x কিউব, 1 ভাগ x কিউব, মানে কমন নেওয়া মানে ভাগ করা, এই জিনিসটা মাথায় রাখলেই এটা বোঝা যাবে। তাহলে 1 বাই x কিউব থাকবে, কারণ 1 কে যদি x কিউব দ্বারা ভাগ করি 1 বাই x কিউব হবে, 1 বাই এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে কমন নেওয়া মানে ভাগ করা, তো এজন্য আমরা x কিউব কমন নিলে হবে x কিউব যদি কমন নেই x6 থেকে, x টু দি পাওয়ার 6 থেকে, তাহলে আর x কিউব থাকবে, মাইনাস 1 এর সঙ্গে যদি আমরা x কিউব কমন নেই তাহলে 1 বাই x কিউব হবে। তো এরপরে কি হচ্ছে, এখানেও আমরা দেখব যে x টু দি পাওয়ার 4 কমন নিলে আর এটা x টু দি পাওয়ার 4 থাকবে, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 8 থেকে 4 বাদ দিলে 4, এবং এখানে প্লাস আছে প্লাস দেব। এবং আমরা যেহেতু কমন নিলে জানি যে কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 1 বাই x টু দি 1 কে যদি আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 1 ভাগ x টু দি পাওয়ার 4, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 4, 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এই জিনিসটা ইনশাআল্লাহ বোঝা গেছে। তো আমরা কি করব এখন, এই x কিউব আর x কিউব করলে x টু দি পাওয়ার 4, আর এখানে এটা সূত্র বসায় দেব, x এর a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b অল কিউব প্লাস 3a b ইনটু a প্লাস a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, কারণ এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b। এই সূত্রটা আমি একটু লিখে দিই এখানে, a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই যে সূত্রটা, ওই সূত্রটাই কিন্তু আমি এখানে প্রয়োগ করেছি, a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, কারণ এখানে a মানে x, b মানে 1 বাই x। তো এখানে x x কেটে দেব, আর এখানে x টু দি পাওয়ার 4 লিখব, এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মানটা আমরা এখানে লিখছি 194, এখানে আমরা 194 লিখব। তো x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 কেটে দিই, তাহলে কি থাকবে, এখন কেটে দেওয়ার পর যেটা থাকবে সেটা আমরা এদিকে লিখব। এদিকে আমরা লিখব এখন, এখানে কেটে দেওয়ার পর কি থাকলো, কেটে দেওয়ার পর থাকলো x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x এর জায়গায় আমরা মান বসাবো 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3, তার উপরে পাওয়ার কিউব প্লাস 3 ইনটু x মাইনাস 1 বাই x এর মান, এই যে 3 লিখলাম, আর x মাইনাস 1 বাই x এর মান 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3 ডিভাইডেড 194। তাহলে 2 এর উপর কিউব মানে 8, আর রুট 3 এর উপর কিউব মানে দেখা যাক রুট 3 এর উপর কিউব মানে কত হয়, 3 বার লিখতে হবে, রুট 3 ইনটু রুট 3 ইনটু রুট 3, তার মানে দুটো রুট 3 মানে একটা 3 আর 3 রুট 3, তাহলে 3 রুট 3 থাকবে, রুট 3 এর উপর কিউব মানে 3 রুট 3, 3 রুট ওভার 3 প্লাস 3 দুগুণা 6 রুট ওভার 3 ডিভাইডেড 194, ডিভাইডেড 194। এখন যদি আমরা এখানে হিসাবটা করে নেই, 3 আসলে 24 রুট 3 আর 6 রুট 3 কত হয়, লিখি 3 আসলে 24 রুট ওভার 3 প্লাস 6 রুট ওভার 3 ডিভাইডেড 194। এখন আমরা হিসাবটা এখানে করে নেই যে 24 আর 6 30 রুট ওভার 3 ডিভাইডেড 194, তাহলে এখানে আমরা যদি 2 ভাগ করি 15 হবে, আর এখানে যদি 2 ভাগ করি তাহলে আসবে 97, তাহলে আসলো কত, 15 রুট ওভার 3 ডিভাইডেড 97। এটাই কিন্তু আমাদের অঙ্কটির রাইট হ্যান্ড সাইড। এই যে এখানে দেখতে পাচ্ছি 1 x into x to the power 6 minus 1 divided x to the power 8 plus 1 equal 15 root over 3 divided 97। এটাই কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পেরেছি। তো অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। যদি